চট্টগ্রামের সন্তান মঞ্জুরুল হক চৌধুরী 1994 সালে নিজের ভাগ্য বদলের আশায় দুবাই পাড়ি জমিয়েছিলেন। প্রথমে তিনি চাকরি করলেও 1998 সালে তিনি ব্যবসা শুরু করেন। প্রথম বাংলাদেশি হিসাবে চলতি বছর তিনি নতুন ফেরারি গাড়ির মালিক হওয়ার গৌরব অর্জন করেন। 1.5 মিলিয়ন দিরহাম। সেম গাড়ি আরেকটা আপনি পাবেন না দুবাইতে। ওরা যখন আপডেট করতেছিল ইটালিতে, তো তখন আমার রেজিস্ট্রেশন কার্ড, আমার নম্বর, আমি কি গাড়ি চালাচ্ছি ওইগুলো ওখানে যখন ওরা আপডেট করছে, ওরা বলতেছে যে প্রথম বাঙালি, মানে এখানে তো ফার্স্ট ওনার ফেরারির আর কেউ নেই। ঘন্টায় 340 কিলোমিটার বেগে চলতে পারে ইতালিতে নির্মিত এই ফেরারি ফর্মুলা 1 গাড়িটি। 170-180 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে মঞ্জুরুল হক চৌধুরী দুবাই থেকে আবুধাবি গিয়েছিলেন। 10 গিয়ার পর্যন্ত থাকে, 7 গিয়ার পর্যন্ত চালানো যায়, 8 গিয়ার থেকে ডেঞ্জার আছে একটু। এখানে ইএসসি লঞ্চ এগুলোতে মানে আপনি টাচ করলে গাড়ি নাকি ফ্লাইং করবে, কন্ট্রোল করা মুশকিল। আগে ফেরারি যেগুলো বাইর করছিল ওইগুলো আপনার রেগুলার ড্রাইভ করা যাচ্ত না। এটা হচ্ছে আপগ্রেডিং ইঞ্জিন, আপনি রেগুলার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মঞ্জুরুল হক চৌধুরী জানান, 18 বছর আগে পারফিউমের দোকানে তার চাকরি জীবন ছিল সংগ্রামের। দুবাইয়ে একটি ব্যাচেলর বাসায় শেয়ার করে থাকতেন তিনি। চাকরি ছেড়ে 1998 সালে পারফিউমের ব্যবসা শুরু করলে ভাগ্যদেবী প্রসন্ন হতে থাকে চট্টগ্রামের বোয়ালখালীর সন্তান মঞ্জুরুল হকের। তার দাবি, এর মূলে ছিল সততা ও কঠোর পরিশ্রম। রাশিয়ান প্রচুর কাস্টমার ছিল আমার পরিচিত। রাশিয়ানরা আমার কাছে তখন লক্ষ লক্ষ ডলার পাঠাইতো আমার কাছে, আমি মাল কিনে ওদেরকে সাপ্লাই করতাম। তখন আসলে যদি আমার খারাপ ধারণা থাকতো তাহলে 2-3 লাখ 4 লাখ ডলার নিয়ে আমি চলে যেতে পারতাম। ব্যাচেলার সাথে থাকতাম এক রুমে 4-5 জন। ইয়ারলি মোর দেন 100 মিলিয়ন আমাদের ট্রানজাকশন, মানে এক্সপোর্ট ইম্পোর্ট দিরহাম। বিপুল অর্থবিত্তের মালিক হলেও ব্যক্তিগতভাবে তিনি খুবই সাধারণ ও অমায়িক। এক্সক্লুসিভ জিনিসের প্রতিও তার প্রচন্ড আগ্রহ। এটা মনে করেন লিমিটেড এডিশন এক্সমাস্টার 2, এটা প্রায় $40,000। মাসুদুল হক, এটিএন নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।